Okay, everybody. Whose? What is the mean? Whose? Whose মানে কি? কার বা কাদের? আমরা whose কখন ব্যবহার করি? বললাম সাথীদের গরু জিমদের বাগানের সব গাছ খেয়ে ফেলেছে। কাদের গরু? সাথীদের গরু। হ্যাঁ, হামজার ছাগল মিমদের আম গাছ খেয়ে ফেলেছে। কার ছাগল মিমদের আম গাছ খেয়ে ফেলেছে? হামজার ছাগল। তাহলে দেখো এখানে এটা কার কলম? আপনার কলম, তার মানে আমার কলম। এখানে মাই পেন, তাই না? মাই পেন, তাই না? আমি মাই, হ্যাঁ, আই মাই, মানে আমি, আমি থেকে তো আমার নাকি, তুমি থেকে তোমার, ইউ ইয়োর, সে অর্থাৎ হার, হার সি, সি থেকে হার, সে তার, হি হিজ, সে তার, তার তাদের, তাই না? তাদের তারা তাদের, দে দেয়ার। আমরা এইভাবে তাহলে আই মানে কি? আমি। আই মানে আমি। আই মানে আমি। আই আমি। এটা মনে আছে না? জি স্যার। আমি। মাই মাই আমার। মাই এখানে আমরা একটা ল্যাম্প রাখি। মাই আমার। উই আমরা। উই মানে কি? আমরা। উই মানে আমরা। আমরা আমাদের, আওয়ার, ও ইউর, আওয়ার। তাহলে কি হবে? আমরা আমাদের, আমরা আমাদের, আমাদের। তারপর ইউ মানে কি? তুমি, তুমি, তুমি। তাহলে ইয়োর, ইউ ইয়োর, তুমি তোমার, তুমি তোমার। Why don't you? তোমরা, তোমরা। Why you are your, you your, তোমরা তোমাদের। তোমরা তোমাদের। হি হিজ, হি হলো সে, তাহলে হিজ, এইচ আই এস, হিজ, হিজ তার, হিজ তার। এস এইচ সি, এস এইচ সি, সি সে, হার, এইচ ই আর, হার, হার মানে তার। আবু, আবুস, আবু মানে কি? আবু মানে আবু, আবু আবু। আবু এখানে কি হবে? আবুস। কি হবে? আবুস মানে আবুস। দেখি না, সিয়ামের, হ্যাঁ, রাকিবের, মিমের, দে দেয়ার। দে মানে কি গো? দে মানে কি? তারা। আর দেয়ার, DEIR, দেয়ার। দে দেয়ার, তাদের, তাদের। এখন মজার ব্যাপার হলো, তোমরা এ পর্যন্ত এই যে 1 থেকে, বা কেউ কেউ আসো শিশুতে, শিশুতে তোমাদের ইংরেজি পড়ার সুযোগ ছিল না, 1 থেকে যে 5 পর্যন্ত তোমরা যে পড়ছো, এই সেই ক্ষেত্রে আজ পর্যন্ত মাই, আওয়ার, ইয়োর, ইয়োর, হিজ, হার, আবুস বা দেয়ার এর পরে কখনো মানে শুধু মাই ব্যবহার হতে দেখেছো? যে মায়ের পরে কোনো না কোনো একটা ব্যক্তিবাচক শব্দ থাকে অথবা বস্তুবাচক শব্দ থাকে। ব্যক্তিবাচক শব্দ থাকলে কি হয়? রিলেশন টাইপের শব্দ থাকে। ব্যক্তিবাচক শব্দ যদি থাকে
সেটা রিলেশন অর্থাৎ সম্পর্ক যুক্ত সম্পর্ক থাকে, যেটাকে আমরা রিলেশনশিপ টাইপ শব্দ বলতে পারি। যেমন সিস্টার, ফ্রেন্ড, টিচার, তারপর ফাদার, মাদার। মাই ফাদার আমার বাবা, মাই মাদার আমার মা। এটা কি সম্পর্ক যুক্ত শব্দ না? আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, এটাও একটা সম্পর্ক, তাই না? ইয়োর ক্লাসমেট, এটাও একটা সম্পর্ক, তোমার সহপাঠী। ইয়োর টিচার, তোমার শিক্ষক, এটাও একটা সম্পর্ক। তা ব্যক্তি, এগুলো কি সব ব্যক্তিদের নাম না? হ্যাঁ। ইয়োর পার্টনার, তোমার সঙ্গী। ইয়োর হাজব্যান্ড, তোমার স্বামী, ঠিক আছে? ইয়োর ওয়াইফ, তোমার তোমার স্ত্রী। দেয়ার কি? দেয়ার নেইবার্স, তাদের প্রতিবেশী, তাদের প্রতিবেশী। এইগুলো কি সব ব্যক্তিবাচক নামগুলো গেল। এবার আর প্রাণীবাচক নাম হতে পারে মাই কাউ, আমার গরু। আওয়ার গোটস, আমাদের ছাগল। ইয়োর বাফেলো, তোমার মহিষ। ইয়োর স্নেক, তোমার সাপ। হিজ র্যাট, তার ইঁদুর। হ্যাঁ। আবুস, হ্যাঁ আবুস শিপ, আবুর ভেড়া। এরকম প্রাণীদের নামও হতে পারে। তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণী। মাই পেন, আমার কলম। ওকে। মাই ইন্ডিকেটর, আমার ইন্ডিকেটর। ইয়োর শার্ট, তোমার জামা। হিজ প্যান্ট, তার প্যান্ট। আর ব্যাগ, তার ব্যাগ। কিন্তু আমরা কি করি, ব্যক্তি বা বস্তু কি হচ্ছে, সে একটা মালিক হয়ে যাচ্ছে, তাই না? যখন আমরা বাক্যতে এরকম তুলেছি, এটা তুলে নাও, তুলে নাও। আজকে এটার উপরে কাজ হবে। আজকে কি হবে? আজকে আমরা এইটার উপরে কাজ করবো, যেটা হুজ। হুজ মানে হুজ পেন। তাহলে এই যে মাই ফাদার, হুজ ফাদার। আওয়ার ফ্রেন্ড, হুজ ফ্রেন্ড। ইয়োর পেন, হুজ পেন। ইয়োর ব্যাগ, হুজ ব্যাগ। হিজ পেন, হুজ পেন। ঠিক আছে? আগে এটা তো তাহলে হারি আপ, কি ফাস্ট। যারা এখনো শুরু করেনি পরে তুলো, পরে তুলে নিও, পরে অন্যটা থেকে তুলে নিও। খাবার হয়েছে লেখা? ওকে, আমরা এখন যেটা লিখবো, মাই মাদার। তোমরা এখানে ফাঁকা ফাঁকা রাখছো না? হ্যাঁ, এখানে মাই মাদার। Our friends, your sister, your brothers, your brother, his teacher, her husband, Abu's wife, their classmates, their তাহলে কি হলো, মাই মাদার, আমার মা। ওকে। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। ইয়োর সিস্টার, তোমার বোন। ইয়োর ব্রাদার্স, তোমাদের ভাই। হিজ টিচার, তার শিক্ষক। হার হাজব্যান্ড, তার স্বামী। আবুজ ওয়াইফ, আবুর স্ত্রী। দেয়ার ক্লাসমেট, তাদের সহপাঠী। বুঝছেন?
আবার হয়েছে হারি আপ। এবার আমরা এইটাকে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, আবুজ, দেয়ার, আমরা যখন হুজ দিয়ে প্রশ্ন করব, যখন আমরা হুজ দিয়ে প্রশ্ন করব তখন আমরা এখানে মাই মাদার থাকলে হুজ মাদার কি করব? হুজ মাদার। আওয়ার ফ্রেন্ডস থাকলে হুজ ফ্রেন্ডস, ইয়োর সিস্টার থাকলে হুজ সিস্টার, ইয়োর ব্রাদার থাকলে হুজ ব্রাদার, হিজ টিচার থাকলে হুজ টিচার, আর হাজবেন্ড থাকলে হুজ হাজবেন্ড, হাজবেন্ড, আবুজ ওয়াইফ থাকলে হুজ ওয়াইফ, দেয়ার ক্লাসমেটস থাকলে হুজ ক্লাসমেট, ক্লাসমেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে হুজ মাদার, হুজ মাদার, হুজ মাদার। তারপর whose friend, whose friend, তারপর whose sister, whose sister। তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো, ঠিক আছে? তাহলে সময় কম লাগবে। তারপরে whose brother, whose brothers, তার সাথে ভাই। তারপরে whose teacher, whose teacher। তারপর whose husband, আবুজ ওয়াইফে কি হবে? ধরে বলো হুজ ওয়াইফ। হ্যাঁ, দেয়ার ক্লাসমেটস এর ক্ষেত্রে কি হবে? হুজ ক্লাসমেট। রেসপন্স করতে হবে। তোমরা শিক্ষক না, আমাকে তো বুঝতে হবে নাকি? Hurry up. তাহলে মাই মাদারকে আমরা কিভাবে পরিবর্তন করছে? যখন প্রশ্ন করব মাই মাদারকে, আমার মাকে যে আমরা যখন প্রশ্ন করতে লাগবো হুজ মাদার, মায়ের পরিবর্তে কিন্তু হুজ হচ্ছে, মাদারের কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বাক্যে যখন আমরা দেখবো যে মায়ের পরে কোন শব্দ রয়েছে, মাই পেন থাকুক, মাই মাদার থাকুক, মাই তাও থাকুক, মাই হর্স থাকুক, যেটাই থাকুক শেষের শব্দটা থেকে যাবে, শুধু মাইটা পরিবর্তন হবে। মায়ের পরিবর্তে কোন শব্দটা ব্যবহার হবে? হুজ মাদার। আওয়ার ফ্রেন্ড, হুজ ফ্রেন্ড, ইয়োর সিস্টার, হুজ সিস্টার, ইয়োর ব্রাদার, হুজ ব্রাদার, হিজ টিচার, হুজ টিচার, হার হাজব্যান্ড, হুজ হাজব্যান্ড, আবুজ ওয়াইফ, হুজ ওয়াইফ, their classmates, whose classmate. Okay? Now we are going to make practice. How to make the sound sentence. I know. একটা বাক্য আমি লিখলাম যে I know. I know your sister. I know your sister. এখন এইটাকে বললো যে make WH question. এটা কি? make WH question. আমরা গত দিনে who এবং whom দিয়ে WH question করা শিখেছিলাম, তাই না? আজকে আমরা WH question করা শিখছি whose দিয়ে। তো whose দিয়ে কিভাবে কিন্তু আমরা কিন্তু জেনে গিয়েছি। এখন whose আর your চিন্তা থাকলে আমরা এখানে কি করবো? প্রথমে কি লিখবো? whose কি লিখবো? Sister. whose sister. ওকে, whose sister আমরা এখানে লিখলাম whose sister। whose sister এর পরে
আমরা এই জায়গাটাতে এখন কি লিখবো? এই যে আই নো থেকে আমরা এখন কি লিখবো? সেদিনের কথা মনে আছে? কি মনে আছে? এখানে কি লেখা যায় বলো তো? হুজ সিস্টার আই নো, না কি লিখবো বলো? কাদের মনে আছে দেখি? হুমের পরে আমরা কি ব্যবহার করেছিলাম? টু ব্যবহার করেছিলাম, রাইট? তাহলে হুজ সিস্টার টু আই ডু আই নো, রাইট? হুজ সিস্টার ডু আই নো, হুজ সিস্টার ডু আই নো। এগুলো কি হয়েছে? ক্লোজ হয়ে যাচ্ছে। হুজ সিস্টার ডু আই নো, কার বোনকে আমি চিনি, তাই না? এগুলো ওগুলো হয়ে গেছে তোমাদের? বুঝতে পারি? ওকে। Number 1, I know his father. Do I know his father? I do not know তাহলে এখানে কি হলো যে আই নো হিজ ফাদার, এটা এক নাম্বার থাকলে আমরা যদি বাক্য এক নাম্বার থাকে আমরা হুজের পরে 2 নাম্বার ব্যবহার করব। কয় নাম্বার? 2 নাম্বার। হুজে আমরা 2 নাম্বার ব্যবহার করব যদি বাক্য এক নাম্বার থাকে। এক নাম্বার মানে এখানে কি নট নাই, তাই না? ডু নট নাই বা ডিড নট নাই বা উইল নট নাই বা শ্যাল নট নয়, এরকম ক্যান নট, অর্থাৎ নেগেটিভ বাক্য না। এটা কি আবদ্ধের বাক্য না? অ্যাফিরমেটিভ যেটাকে বলা হয় আবদ্ধের বাক্য। এক নাম্বারটা আবদ্ধের বাক্য। তাহলে এক নাম্বারের ক্ষেত্রে আমরা কয় নাম্বার ব্যবহার করব? 2 নাম্বার। এক থাকলে 2 মনে থাকবে, আর 3 নাম্বার থাকলে আমরা 4 নাম্বার ব্যবহার করব। তাহলে ডু আই নট ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা বাক্যটা এরকম দিই, হি ডাজ নট know my friend. He does not know my friend. Oh, no, sorry. তাহলে আমরা প্রথমে কি দেবো? এখানে প্রশ্ন করার জন্য আমরা এই জায়গাটা শুরু করবো কোন বাক্য দিয়ে, কোন শব্দটা দিয়ে? হুজ কি? হুজ কি দেবো? হুজের পরে কি দেবো? জোরে বলো, আমার কান বলো। হুজ ফ্রেন্ড। তোমরা কি কনফিউজ? তাহলে এত হুজ বলে থেমে পড়ছে, হুজের পরে কি হবে ক্লিয়ারলি বলতে পারবে না। এখানে তো তোমরা এর আগেই শিখলাম যে হুজের পরে যে শব্দটা থাকবে, মানে মায়ের পরে যে শব্দটা থাকবে, মায়েরটা চেঞ্জ করে হুজ বসাবো আর ওই শব্দটা বসাবো। তাহলে হুজ ফ্রেন্ড, হুজ ফ্রেন্ড। হুজ ফ্রেন্ড, তারপর কি বসাবো? এখানে কি টু হবে না ডাজ হবে? এই বাক্যে কি আছে? ডাজ আছে। তাহলে আমরা কি লিখবো? ডাজ।
4 নম্বর বাক্যটা খেয়াল করো, এখানে ডু আই নট নো আছে, তাহলে এখানে কি হবে? ওকে, এখানে কি ডাজ আই হবে না ডাজ হি হবে? এই বাক্যটাতে কি সাবজেক্ট কি এখানে? হি। তাহলে কি হবে? ডাজ হি হবে না? তাহলে হুজ ফ্রেন্ড ডাজ হি কি? ডাজ হি পরে কি হবে বলো তো? 4 নম্বর বাক্যটা খেয়াল করো, ডাজ হি। হ্যাঁ, ওখানে আয়ের পরে কি আছে? 4 নম্বর বাক্যে আয়ের পরে কি আছে? নট আছে। তাহলে এখানে হির পরে কি হবে? নট। তাহলে হুজ ফ্রেন্ড ডাজ হি নট, এবার নটের পরে কি বলবে? নো। আর এইটা বসে গিয়েছে, এইটা বসে গিয়েছে, এইটা বসে গিয়েছে, এইটা বসে গিয়েছে, আর বাকি আছে কি? নো। তাহলে হুজ ফ্রেন্ড ডাজ হি নট নো, সে তার বন্ধুকে চেনে না। হুজ ফ্রেন্ড ডাজ হি নট নো, সে তার বন্ধুকে চেনে না। যদি সংক্ষিপ্ত একটা ছোট্ট প্রশ্ন থাকে, দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক, তাহলে এইটা কি হবে? দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক। এইরকম বাক্যকে যদি তোমার WS করতে বলে কি লিখবো প্রথমে তোমার বলো তো? হুজ কি? ওটা একসাথে বলতে হবে, হুজ বলে থামাতে হবে না। হুজ বুক, হুজ বুক, তারপর হুজ বুক, তারপর কি করবে বলো তো? এখানে তো ডু না, এখানে ডু হবে না, কারণ ইজ আছে। ইজ থাকলে কি হয়? ইজি হয়। হুজ বুক ইজ। এখন হুজ বুক ইজ বসে গেল, আর বাকি থাকলো কি? ইয়োর বুক বসে গেছে, ইয়োর বুকের পরিবর্তে হুজ বুক হলো, ইজ বসে গেল, আর বাকি থাকলো কি? ইজ। তাহলে হুজ বুক ইজ দিস। তোমরা এটা খেয়াল করবে যে আমি তো ইয়োর বুকের পরিবর্তে হুজ বুক করে দিয়েছি, তারপরে ইয়োর বুক শেষ, ইজ বসিয়ে দিলাম, আর বাকি থাকলো কি? ইজ। আমি ইজ বসাই দেবো। বোঝা না ব্যাপারটা? হ্যাঁ, এত খোঁজাখুঁজি করার দরকার নাই, মাথাটা একটু খাটাও ইয়োর মাথা, নাকি? ওকে, তাহলে হুজ বুক ইজ দিস। এখন এখানে ফুল স্টপ হবে নাকি কি হবে? সাপের কণা